নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। গ্রেপ্তার হয়েছিলেন দুজন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষে নবান্ন অভিযানের তৃতীয় আবাহককেও গ্রেপ্তার করল পুলিশ। বুধবার রাতে প্রবীর দাস নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে নবান্ন অভিযানের আবাহক সায়ন লাহিড়ী এবং শুভঙ্করকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবান্ন অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে প্রবীর দাসের বিরুদ্ধে, সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মসূচির আয়োজনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বুধবার কলকাতার একটি গেস্ট হাউস থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ আধিকারিকরা। প্রবীরের গ্রেপ্তারি নিয়ে আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, গ্রেপ্তার করে শান্তিপূর্ণ কর্মসূচি বন্ধ করা যায় না। এদের কর্মসূচির পিছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটা জেরা করে জানা যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করা যায় না। নবান্ন অভিযান শেষ হতেই মঙ্গলবার রাতে সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাকে 14 দিনের পুলিশে হেফাজতে পাঠিয়েছে আদালত। সায়নের গ্রেপ্তারি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সন্ধ্যায় বলেন, গতকাল রাতে টিভি চ্যানেলে গেছিল সায়ন। বাইরে অপেক্ষা করছিল বিনীত গোয়েলের ডগ স্কোয়াড। রাস্তা থেকে সায়ন লাহিড়ীকে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে। সায়ন অত্যন্ত প্রতিভাবান MBA ছাত্র। তার নামে কোনো অভিযোগ মামলা কিছুই নেই, কোনো রাজনৈতিক দলের কর্মীও নন। গতকালের সফল অভিযান নবান্ন, যা সুপ্রিম কোর্টে গিয়ে বা হাইকোর্টে গিয়ে আটকানো গেল না, 12,500 পুলিশ দিয়ে রোখা গেল না, সব পরিবহন ব্যবস্থা স্তব্ধ। তারপরও মানুষ এসেছে। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু সায়নরা পরে বারণ করে, যেতে পাশে থাকতে বলে। 2 লক্ষ জলের পাউচ বিলি করেছিল কাল। সায়নকে আজ 3টি মামলায় দাগিয়ে দেওয়া হয়েছে বিনীত বাবুদের তরফে। কোথাও দেখতে পারবেন না সায়ন ব্যারিকেড উপড়ে পুলিশ মেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস হবে এই মায়েদের চোখের জলে।